লেংড়ি, কোথায় যাচ্ছিস তুই? হ্যাঁ, এদিকে তোর বাপের সম্পত্তি নাকি? এই তোর মতো ল্যাংড়া লুলা এই অফিসের সামনে কি করে? হ্যাঁ, বাপের জন্মে এত বড় বিল্ডিং কখনো চোখে দেখেছিস? শোন, তোর মতো ল্যাংড়া লুলা এই অফিসে চাকরি করার যোগ্য না, বুঝছিস? স্যার ম্যাডাম লাগে এরকম ব্যবহার করতেছেন কে? এই তুই চুপ থাক। এখন তোর কাছ থেকে আমার শিখতে হবে আমার কার সাথে কেমন ব্যবহার করতে হবে। এই শোন, তুই সামান্য একটা দারোয়ান হয়ে অনেক কথা বলছিস। আমার যদি এই অফিসে চাকরি হয় না, তোকে কিন্তু সবার আগে চাকরি থেকে বের করে দেবো। শোন, তোকে যেন ফিরে এসে আর না দেখি, তোর চেহারা যেন এখানে না দেখা যায়। ভাইয়া চল। চল। ম্যাডাম আমি কার কাছে আইছেন? আমি আলিফ স্যারের সাথে দেখা করতে আসছি। ও, আলিফ স্যার, বড় স্যার না? আচ্ছা আমি নিয়ে যেতেছি আমি। ভাই তুই কোনো চিন্তা করিস না, তোর জবের ব্যবস্থা আমি কোম্পানিতে খুব ভালোভাবে পাকাপোক্ত করে রেখেছি। এখন আজকে শুধুমাত্র বস আসবে, তোকে একটা জয়েনিং লেটার হাতে ধরিয়ে দিবে, তারপর তুই কাল থেকে অফিস করবি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। এই দারোয়ানের বাচ্চা, এই তোর কি চাকরির কোনো মায়া নেই? হ্যাঁ, তোকে আমি বলেছিলাম না এই ল্যাংড়া লুলা মহিলা যদি এই অফিসে না আসতে পারে। তোর সাহস কিভাবে হলো এই ল্যাংড়া মহিলাকে এই অফিসে ঢুকানোর? আরে আপনার কোনো লজ্জা শরম নেই? হ্যাঁ, আপনাকে নিচে এত করে বলে আসলাম, তারপরেও আপনি এই অফিসে ঢুকলেন? আরে আমার তো মনে হচ্ছে ওইখানে ইন্টারভিউ দেওয়ার জন্য এসেছে। আর আমাকে বলো, ওকে কে চাকরি দেবে? আরে চাকরি করতে হলে তো ওর সাথে আরো একজন মানুষ লাগবে। আর দেখ কী সব পরে আসছে, কি নর্মাল একটা থ্রি পিস। এইসব থ্রি পিস পরে কেউ অফিসে আসে নাকি ইন্টারভিউ দিতে? আর এই তুই জানিস না যে আমি হচ্ছে এই অফিসের ম্যানেজার? আমি চাইলে তো চাকরি খেয়ে দিতে পারি। তুই নেক্সট টাইম যদি আমার কথা ছাড়া কাউকে অফিসে ঢুকিয়েছিস তাহলে তোর চাকরি নট করে দিব।